মাথায় গুলিবিদ্ধ এবং লাইফ সাপোর্টে থাকা ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় থাকা হাদিকে মোটরসাইকেল থেকে গুলি করা হয়। এদিকে হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আটকের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি হাদির ভাইয়ের সাথে কথা বলে সমবেদনাও জানান তিনি। ওসমান হাদির বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুল হক ইমু। এই মুহূর্তে আপনার কাছে ওসমান হাদি সম্পর্কে কি তথ্য রয়েছে, তার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাবেন আমাদের। পর থেকে এখন পর্যন্ত আমরা এইখানে যারা গণমাধ্যম কর্মীরা উপস্থিত হয়েছি তাদের সাথে যে জিনিসটা এখন পর্যন্ত জানা যায়নি যে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছেন সেখান থেকে দায়িত্বশীল কেউ কিন্তু এখন পর্যন্ত জানাননি যে সর্বশেষ পরিস্থিতি কি। তবে তারা এখানে যারা রয়েছিলেন বা যারা ওসমান হাদিকে দেখতে ভিতরে গিয়েছিলেন তাদের অনেকেই এসেছিলেন, তারা কথা বলেছেন আমাদের সঙ্গে, গণমাধ্যম কর্মীদের সঙ্গে। তারা দেশবাসীর কাছে ওসমান হাদির জন্য দোয়া চাইছেন এবং তারা বলছিলেন যে ওসমান হাদির যে এই পরিস্থিতি হলো তার জন্য কিন্তু আসলে পুরো আমাদের যে দেশের সামগ্রিক ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাকেও কিন্তু তারা এখানে দায়ী করেছেন। আমরা যদি একটু জানাই যে এখানে ইনকিলাব মঞ্চের যারা কর্মীরা এসেছিলেন তারা কিন্তু রাত 11:45 জরুরি একটি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলন থেকে তারা দাবি জানিয়েছেন যে ওসমান হাদিকে প্রয়োজনে দেশের বাইরে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা দিয়ে তাকে যাতে সুস্থ করা হয় এবং তাদের জনগণের মাঝে ফিরিয়ে আনা হয় সেই দাবি দাঁড়িয়েছেন। পাশাপাশি তারা আগামীকাল দুপুর 12টায় শাহবাগে একটি সমাবেশের ডাক দিয়ে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং সেখান থেকে তারা আসলে সাধারণ জনগণকে সাথে নিয়ে এই ঘটনার প্রতিবাদ জানাবেন। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানে যারা উপস্থিত ছিলাম তারা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে এসেছিলেন। ডাকসু ভিপি সাদিককে আমরা এখানে দেখেছি, ওসমান হাদিকে দেখতে এসেছিলেন। তিনি এই ঘটনায় আসলে উদ্বেগ প্রকাশ করেছেন, পাশাপাশি জানিয়েছেন যে জুলাইয়ের যারা আসলে শক্তি সেই সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আসলে সামনের দিনগুলো মোকাবেলা করতে হবে এবং একসাথে থাকবার যে প্রত্যয় তিনি এখানে জানিয়েছেন। পাশাপাশি ওসমান হাদির ঘটনা যারা দোষী বা এখানকার যারা পুরো ঘটনার জন্য দায়ী তাদেরকে যাতে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয় সেই বিষয়টিও নিশ্চিত করবার জন্য তিনি দাবি জানিয়েছেন। আমরা যদি একটু বলি যে ওসমান হাদির যে সর্বশেষ অবস্থান আমরা জানতাম যে ঢাকা মেডিকেল থেকে যখন ওসমান হাদিকে নিয়ে আসা হয় রাত 8টার কিছু পর, তখন কিন্তু এখানে তার অবস্থা খুব সংকটাপন্ন ছিল এবং সেটাই আসলে মূলত এখন পর্যন্ত জানা গেছে। এর বাইরে আসলে কিন্তু কোনো তথ্য আমাদের কাছে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে নেই। তবে যদি আমরা এর মাঝে কিছু পাই অবশ্যই আমরা আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আসলে এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। জি নিশ্চয়ই, নতুন কোনো তথ্য পেলে আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই। ধন্যবাদ আপনাকে।